সালামু আলাইকুম। সৌদি প্রবাসী ভাইদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি জানাবো আপনারা কিভাবে আপনাদের আকামার উপরে কোনো রকম জরিমানা বা ভাইলেশন আছে কিনা এটা কিভাবে চেক করবেন, এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। এবং যদি কোনো রকম ভাইলেশন থাকে তা কিভাবে সমাধান করবেন বা রিপোর্ট সরাসরি দেখবেন, এই ভিডিওতে এই টপিকে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো প্রথমে আমরা অ্যাপসারে লগ ইন করার পরে আমাদের কাছে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা মাই সার্ভিস নামের যে অপশনটি আছে এটা আমরা সিলেক্ট করে নিব। এরপরে এখান থেকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট নামের যে অপশনটি আছে এটা আমরা সিলেক্ট করে নিব। তো পাসপোর্ট নামের অপশনটি সিলেক্ট করার পরে আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপসার রিপোর্ট নামের একটা অপশন আছে নিচে, এখানে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করতেছি। এখান থেকে অ্যাপসার রিপোর্ট যেটা আছে এটার উপরে আমরা ট্যাপ করব। তো আমি ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করার পরে এখানে তিনটা অপশন দেখতে পারবেন। এখানে রিকোয়েস্ট এ রিপোর্ট, ভিউ মানে রিকোয়েস্ট এবং ইনকোয়ারি অ্যাবাউট রিকোয়েস্ট, এই তিনটার ভিতর থেকে আমরা হাতের বাম সাইডে যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। রিপোর্ট, রিকোয়েস্ট এ রিপোর্টের উপর আমরা সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার পরে এখানে কিছু কিছু আপনারা জরিমানার ক্ষেত্রে আপনারা যে কাগজ নিতে চাচ্ছেন সেগুলো ফ্রি করে আছে এবং কিছু কিছু আপনাদের পেমেন্ট করা লাগতে পারে। তো এটা দেখে নেবেন কি ধরনের রিপোর্ট আপনারা চাচ্ছেন, এখান থেকে দেখে নেবেন। তো ডোমেস্টিক ওয়ার্কারের ক্ষেত্রে এটা ফ্রি আছে। ফ্যামিলি মেম্বার যদি আপনাদের থাকে, ইনফরমেশন যদি চান এটাও ফ্রি। এবার ট্রাভেল রেজিস্ট্রেশন ইনফরমেশন যেটা আছে এটাও ফ্রি পাবেন। এরপরে আপনাদের অন্য অন্য যেগুলো সেবা আছে এগুলো 25 রিয়াল থেকে শুরু করে 29 রিয়াল এবং এরও বেশি আপনাদের ফি দেওয়া হতে পারে, এটা আপনারা দেখে নেবেন। তো রিপোর্টের ক্ষেত্রে আপনারা কি করবেন, যেটা আপনাদের রিপোর্ট প্রয়োজন এই লোগোর উপরে আপনারা ট্যাপ করবেন। তো আমার ধরুন একটি রিপোর্টের প্রয়োজন, ট্রাফিক অ্যাক্সিডেন্ট আছে, এখানে ট্রাফিক ভাইলেশন আছে। তো ট্রাফিক ভাইলেশনের উপরে আপনারা ট্যাপ করবেন রিপোর্টটা নেওয়ার ক্ষেত্রে। আমি ট্রাফিক ভাইলেশন আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করবেন। তো এটার উপর ট্যাপ করার পরে আপনারা নিচে চলে আসবেন। তো আমি ট্রাফিক ভাইলেশনের উপরে এটা একটা রিপোর্ট নিব। সেক্ষেত্রে এটা কিন্তু পুরো রিপোর্ট আপনাদের কাছে চলে আসবে। আপনার নামে কত জরিমানা আছে, আগের কোনো জরিমানা আছে কিনা, বা কিংবা আপনারা কোনো যে কোনো জরিমানায় ট্রাফিক ভাইলেশনের উপরে আপনারা দেখতে পাবেন। তো এটা এখান থেকে ট্যাপ করার পরে আপনারা নিচে চলে আসবেন। আসার পরে এটা ইংলিশ অথবা আরবি এটা সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশ সিলেক্ট করলাম। এরপরে নেক্সট অপশনে চলে যাবেন। তো আমি নেক্সট অপশনে চলে গেলাম সিলেক্ট করার পর। তো এখানে আমার কিন্তু আকামা এবং নাম শো করবে। এরপরে এখান থেকে আমরা কি করব, নেক্সটে চলে যাব। তো আপনারাও নেক্সটে চলে যাবেন। এখান থেকে আমি নেক্সটে চলে যাচ্ছি। এরপরে এখান থেকে আমাকে অ্যামাউন্ট পে করতে হবে। এটার জন্য করে ভ্যাট সহ 33 টাকা 35 হালালা যেটা আছে এটা পে করতে হবে। তো এটা পে যখন হয়ে যাবে আমরা পের উপরে ট্যাপ করে দিব। পের উপরে যখন ট্যাপ করে দিব তখনই পেমেন্ট অপশন আমাদের মাঝে চলে আসবে। ওয়েট করবেন একটু, নেবে, লোড নেবে। এরপরে এখানে পেমেন্ট অপশন চলে আসবে। এখানে আমরা কি করব, আমাদের যে ব্যাংক মাদা কার্ড আছে এখানে আমরা বা ভিসা কার্ড যেটাই বলুন এটা আছে, এই কার্ডটার নাম্বার, সিবিপি এবং এক্সপায়ারি ডেট এবং কার্ডের উপর যে হোল্ডার নামটা আছে এটা আমরা বসিয়ে দিব।
দেওয়ার পরে এখানে পে নাও এটার উপরে আমরা ট্যাপ করব। তো এটার উপর যখন ট্যাপ করব তখন আমাদের মাঝে একটি একটি সিস্টেম চলে আসবে, প্রসেসিং। তো হয়তো বা 5 মিনিট কিংবা 6 মিনিট কিংবা কারো কারো ক্ষেত্রে আধা ঘন্টা সময় লাগতে পারে আমাদের রিসিপ্টটা, যে রিপোর্টটা এটা কিন্তু প্রদর্শন আকারে এখানে আপনারা দেখতে পাবেন এবং আমাদের নামে একটি রেফারেন্স নাম্বার ইস্যু হয়ে যাবে। তো আমাদের রিপোর্টটা এসেছে কিনা এটার জন্য করে আমরা এখানে ইনকোয়ারি অ্যাবাউট রিপোর্ট এটার উপরে ট্যাপ করব। এটা ইনকোয়ারি করার জন্য এরপরে যে রেফারেন্স নাম্বারটা আমাদের সাথে প্রদর্শিত হবে এটা আমরা উপরে বসাবো। এরপরে আমাদের যে আইডি নাম্বার যেটার উপর ইস্যু করা হয়েছিল সেটা দেবো এবং এখানে ক্যাপচার কোড আছে এটা এখানে বসে দিয়ে ভেরিফাই করলে আমরা ওটা সরাসরি স্ক্রিনে দেখতে পাবো অথবা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবো। তো আপনারা বুঝতে পারলেন ভিডিওটি। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যে কোনো মতামত খারাপ ভালো হোক আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।